আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। নন্দিনী ব্যানার্জি ধরা পড়ে যাওয়ার পর থেকে কিন্তু আমাদের জিতে যাওয়া শুরু হয়ে গেছে। এখন যদি তুমি না করে দাও মা, তাহলে কিন্তু আমরা আবার অনেকটা পিছিয়ে যাব। তুমি প্লিজ রাজি হয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। ওই তো সুমনা এসে গেছে। এই সুমনা, এই বাকি তুমি এসেছো? হ্যাঁ শোনো, তনুশ্রী অফিসের একটা কাজ নিয়ে বাইরে গেছে, তো তুমি এসে খুব ভালো করেছো। দেখো দেখো, ওই দেখো একটা মেয়ে বসে আছে ওখানে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ওকে বলেছো তুমি জানো, আমি কিনা হব মেরিনেস্টের এমডি। কি তুমি? আনন্দি, এই না হলে আমাদের আনন্দি সন্টুটা। মা গো মা, বলছি কি যে রসগোল্লা নিয়ে আসি, তুমি তো হবে মেরিনেস্টের এমডি। কি বাবা, সত্যি বাবা, সুরির সাক্ষী মাতাল জুটেছে কোত্থেকে। আমি এবার কেন তোমাদের কাছে নিজের মনের কথা বলতে চাই কে জানে। তাই তো, আমার কথার কেন দাম থাকবে বলো? তোমার ছেলেও আমায় পাত্তা দেয় না, তুমিও দিও না। তবে শোনো, তুমি যদি মেরিনেস্টের এমডি হও, তাহলে আমার পায়ের তলার মাটিটা শক্ত হবে, বুঝেছো? এই এই আনন্দি, এই তোর কি মাথাটা গেটে একদম গন্ড হয়ে গেল? হ্যাঁ, কি বলছিস কি তুই? আমি মেরিনেস্টের এমডি হব? এই যে সুমনা, হ্যাঁ তুমি বা কি বলছো? আমি মেরিনেস্টের এমডি হলে তোমার পায়ের তলার মাটি শক্ত হয়ে যাবে? হ্যাঁ। মাগো, আমাদের না পারার দলে যদি কেউ কিছু পারে, তাতে ক্ষতি কি বলো তো? আচ্ছা বেশ, আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। মানে তুমি কবে প্রথম রান্নাঘরে রান্না করতে গেছিলে? আমি? হ্যাঁ তুমি। না মানে তুমি এত ভালো রান্না করো, বলো না গো মা, তুমি প্রথম কবে রান্না করে রান্না করতে গেছিলে? বলো বলো বলো। প্রথম প্রথম হ্যাঁ, ওই 12-13 বছর বয়সে আমি না পটল ভাজা বানিয়েছিলাম প্রথমবার। বাহ, তার মানে তো দারুণ হয়েছিল। হ্যাঁ, মুচমুচে ভাজা হয়েছিল, কামড় দিলে ভেতরটা নরম হয়েছিল। দারুণ না আতি, পটল ভাজা পুরো পুরো জামা হয়ে গেছিল, তার মধ্যে ভেতরটা আবার কাঁচা। উফ, এই সেদিন পর্যন্ত আমার মা ঠাম্মিরা না আমাকে তাই নিয়ে কত হাসাহাসি করতো, কি বলবো। আহারে, তোমার মা ঠাম্মিরা হাসাহাসি করতো বলে ভয় তো বুঝি আর রান্নাঘরে যাওনি? মানে সেই শুরু, সেই প্রথম হেসেলে, তাই তো? সেই তো রে। হ্যাঁ রে, এই এত বছর ধরে আমি বেঁধে বেঁধে না খাওয়ালে তোদেরকে কে খাওয়াতো আমি শুনি? এই যে শোনো, ওই পটল বাজার গন্ডগোলের পরে না আমার মা রোজ নিয়ম করে আমাকে রান্না করে পাঠাতো, বুঝলি? বলো 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 বলো, তারপর? মানে দেখ, ওই রান্না করতে করতে তো শিখে যাওয়া যায়, ওটা সহজ ব্যাপার, কিন্তু তা বলে তাই বলে চেয়ারে বসা যায় না, তাই তো? তুমি রান্নাটাকে এতটা সহজ ভাবে নিয়ে নিলে, আর তোমার মনে হলো যে ওই মেরিনেস্টে গিয়ে মেরিনেস্টের চেয়ারে বসে মেরিনেস্টের সংসার সামলানোটা খুব মুশকিল, তাই তো? ও মা, মেরিনেস্টও তো একটা সংসার, বলো। এখানে সবাই কত কঠিন ইংরেজিতে কথা বলে, সব ডাক্তারির কঠিন কঠিন শব্দ, আর আমি কিনা সেসব বুঝবো, আবার সেই সব কাজ সামলাবো। তুমি যত এভাবে ভাববে, তত তোমার কাছে সবকিছু কঠিন বলে মনে হবে। এটা তো তোমার একটা সংসার, নাকি? হ্যাঁ, এ কথা ঠিক যে প্রথম প্রথম নতুন জায়গায় গিয়ে সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে একটু অসুবিধা হয়। আনন্দি, তোর ওই কথার উপর ভরসা করি তো আমি কাজটা শুরু করেছিলাম। দেখ, সেদিন তোকে আমি তোর প্রশ্নের উত্তর দিতে পারিনি, তবে আজকে আমি একটা কথা বলতে চাই। দেখ, পটল বাজার গন্ডগোল করে মা ঠাকুমার হাতে বকুনি খাওয়া, আর এই বয়সে সকলের সামনে অপমানিত হওয়ার বয়স, সারাক্ষণ কাঁটা হয়ে থাকা, সেটা কখনো এক জিনিস নয়। তার মানে তুমি ভয়টাকেই জিতিয়ে দেবে? তাহলে তো যারা মিথ্যে কথা বলে, যারা এতদিন ধরে বলে এসেছে যে তুমি কিছু পারবে না, তুমি তাদেরকে জিতিয়ে দিলে। তুমি ভয়টাকে সত্যি করে দেবে। অথচ আমরা যারা তোমাকে নিয়ে এতটা প্রাউড ফিল করি, আমরা যারা তোমাকে বলছি মা তুমি পারবে, তুমি এগিয়ে চলো, তুমি আমাদেরকে এইভাবে হারিয়ে দেবে মা? মা, তোমার এই ভয়টার জন্য না কখনো কখনো আমরাও দায়ী, জানো তো?
আমি জানি যে ভয়টা তোমাকে এগোতে দিচ্ছে না, সেই ভয়টা তো আমাদের জন্যই তুমি পারছো, তাই না? হাজি ঠিকই বলছি, একদম ঠিক বলছি। আমরা আসলে খুব ভয় পাই, আমরা খুব ভীতু, জানো তো। আমরা সত্যিটা বলতে ভয় পাই, পাছে আমাদের ভেতরটা লোকে দেখে ফেলবে, সেই কারণেই। তুমি বলো না, আজকে যদি তুমি জানতে যে এই মেরিনেস্টের এমডির চেয়ারে বসার পর যদি তোমার কিছু ভুল হয়, তাহলে সেই ভুলটা কেউ খুব স্মুথলি তোমাকে শুধরে দেবে, তাহলে কি তুমি এই ভয়টা পেতে, বলো তো? পেতে না। আর তাই জন্যই তো 12-13 বছর বয়সে মা হেসেলে যাওয়ার সাহসটা পেয়েছিল। কারণ মা জানতো মা যদি কোনো ভুল করেও থাকে, তাহলে মায়ের মা ঠাম্মি তারা সব শুধরে দেবে। একদম ঠিক কথা। কিন্তু আমি পারলাম না, ফেল করে গেলাম। নন্দিনী ব্যানার্জি দিনের পর দিন মাকে অপমান করে গেছে। আমি চেষ্টা করেছিলাম প্রতিবাদ করার, কিন্তু কখনোই নন্দিনী ব্যানার্জিকে আটকাতে পারেনি মাকে অপমান করা থেকে। বাবাকে সামান্য সম্মান গরম পিস্তল গায়ে ফেলে দিলে। অপদার্থ একটা কাজ ভালো করে করতে পারে না। এদের জায়গাটা বোঝো না? আয়নায় দেখেছো নিজেদেরকে? স্ট্যাটাস, রুচি, শিক্ষা সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে তোমাদের? তুই কেন এসব কথাবার্তা বলছিস আদি? তুই জানিস না আমি তো তোকে নিয়েই বেঁচে আছি, আর কি আছে আমার? মা আমি জানি সেটা, আর সেই জন্যই আমার না পারার কষ্টটা এত বেশি। বুঝতে পারছো? তুমি তো চিরটা কাল আমার পাশে থাকলে, কিন্তু আমি কখনো তোমার সঙ্গে থেকে তোমার পাশে থাকতে পারলাম না। এই একরোখা জেদি মেয়েটা আমাকে বদলে দিয়েছে। আমি ডক্টর লাহিড়িকে বুঝিয়ে দিতে চাই যে উনি এতদিন দিনের পর দিন তোমাকে যে অপমানটা করে এসেছে সেটা ভুল করেছে। ওনার মুখের ওপর জবাবটা দিতে চাই মা, প্লিজ। তুমি কি আর সে আগের মানুষটা আছো? হ্যাঁ, তুমি তো একবার দুবার হলো প্রতিবাদ করেছো, বলো। তুমি তো সাহস করে হলেও নিজের মনের কথা বলার সাহসটাও দেখিয়েছো, তাই না? মাগো, এই সেই বাড়ি যেখানে আমরা পার্টি করেছি। বাবা যখন আনন্দীকে বের করে দিতে চাইছিল, তখন তুমি রুখে দাঁড়িয়েছিলে, বলেছিলে আনন্দীকে বের করতে না। মা, তুমি এমন অনেক কিছু করেছো যেটা কল্পনার বাইরে। যারা সৎ হয় মা দুর্গা সবসময় তাদের পাশে থাকেন মা। আরে বাবা, নন্দিনী ব্যানার্জির মতন একজন মানুষ যে চিরটা কাল মানুষের অনিষ্ট করে এসেছে, সে এত বছর ধরে চেয়ারটাতে ছিল, আর তুমি মানুষের মঙ্গল কামনা করতে চেয়ে ভয় পাচ্ছ? ভালো কাজের কোনো খারাপ প্রভাব হয় না মা। মা প্লিজ মা, এত কিছুর পরেও যদি তুমি না করো, তাহলে আমরা বুঝবো যে তুমি আমাদের জাস্ট ভরসা করো না। আমরা মানছি আমরা গতবার পারিনি, কিন্তু এবার বিশ্বাস করো আমরা সবাই তোমার পাশে আছি মা। শোনো, নন্দিনী ব্যানার্জি ধরা পড়ে যাওয়ার পর থেকে কিন্তু আমাদের জিতে যাওয়া শুরু হয়ে গেছে। এখন যদি তুমি না করে দাও মা, তাহলে কিন্তু আমরা আবার অনেকটা পিছিয়ে যাব। ও মা, তুমি প্লিজ রাজি হয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। বেশ ঠিক আছে, অনেক কথা হয়েছে, আর এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এবার বেরোতে হবে তো আমাদের, চলো। কোথায় যাব? কি আপনি বলেননি মাকে কিছু? যান, নিয়ে যান। চলো, সব বলছি। চলো 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 চলো। শোনা, কোথায় যাচ্ছি একটু বল সেটা। বলিস না কেন? নিজেদের ইচ্ছে মতো সব ঠিক করে কোথায় যাচ্ছে আনন্দী, বল না।